আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি অনেক ভালো আছে। রুবিনা খবরের দারুণ মজাদার রেসিপি নিয়ে আসা হয়েছে হচ্ছে যে ডাল বড়ি দিয়ে রান্না। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তাহলে আমি ডালগুলো বড়িগুলো ভেজে নেবো। তো বাজারে বিক্রি হয়ে এসে ডাল বড়ি অবশ্যই কিনে নেবে আপনারা। একদম সহজ পদ্ধতিতে বানাবো হচ্ছে যে ডাল বড়ি রান্না। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, খুবই ভালো লাগবে। এখন ক্লিক করবে না। আজকের ভিডিওটা খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও। গরমেতে কিন্তু হচ্ছে খেতে খুবই ভালো লাগে। তো সব বন্ধুরা আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো ডাল বড়ি। তো ডাল বড়িটা আমি ভেজে নেবো ভালো করে। ডাল বড়িটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে। একবার হলো বন্ধুরা কিন্তু এভাবে ডাল বড়ি দিয়ে হচ্ছে তো রান্না করে দেখুন, খুবই ভালো লাগবে। ছোটো থেকে বড়রা কিন্তু সকলেই খেতে পছন্দ করবে। ডাল বড়িটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখো। এবার এখান থেকে একটা পাইলের মধ্যে তুলে নেবো। হচ্ছে কোনো ভেজে নেবো ওই কড়াতে। যেসব বন্ধুরা ডাল বড়ি খেতে পছন্দ করো তো অবশ্যই বাড়িতে এইভাবে উচ্ছে দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, খুবই সুন্দর লাগবে। স্বাদ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি। আবার আমি ভালো করে ভেজে নেব। যেটা ভাজা হয়ে গেছে এবার আমি ভেজে নেবো আলুটা ওই কড়াতে। তোমরা দেখতে থাকো। এই যে অল্প মতন তেল, তো যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেল নতুন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, পাশে লাগা বেল আইকনটা অবশ্যই অন করে দেবেন। পরিমাণ মতো লবণ, তারপর আমি
আমরা আলুটাও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা লাল করে নেবো। আদা রসুন বাটা, একটা সব মশলাগুলো এবার আমি দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি পাউডার, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতন পানি, লবণ। আবার আমি ভালো করে মশলাটাকে কষে নেবো। মশলাগুলো আমার কষা হয়ে গেছে। এবার ভেজে রাখা আলু আর উচ্ছেটা দিয়ে দেবো, দিয়ে আবারও ভালো করে আমি কষে নেবো। তো ভালো করে মশলাটা আমি আলুটা কষে নিয়েছি। এবার পানি দিয়ে দেবো এখানে মতন। তারপর আমি ভালো করে 10 মিনিটের মতন ভাপিয়ে নেবো। আমি ভাপিয়ে দিয়ে দেবো ভেজে রাখা ডাল বড়িটা, দিয়ে দেবো ভেজে রাখা ডাল বড়ি। আবার আমি কষে নেবো। এবার দিয়ে দেবো পানিটা আবার আমি 5 মিনিটের মতন ভাপিয়ে নেবো।
দেখো বন্ধুরা, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নেড়ে ছেড়ে করিয়ে নেবো, যাতে খুব সুন্দরভাবে গলে গেছে। কিন্তু এখানে সব কিছু একবার হলেও কিন্তু বাড়িতে এইভাবে ডালে বড়ি দিয়ে মুক্তিতে রান্না করে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। ছোটো থেকে বড় কিন্তু সকলেই খেতে পছন্দ করবে। একবার হলেও কিন্তু বাড়িতে বানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি অনেক ভালো আছে। রবিনা কুপানের দারুণ তার রেসিপি এসেছে। এই বৃষ্টির দিনেই বানাবো চিকেনের খিচুড়ি। তো দেখো বৃষ্টি হচ্ছে খুব, দেখতে পাচ্ছি একদম। তো বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগবে। তো একবার করে বাড়িতে এভাবে চিকেনের খিচুড়ি বানিয়ে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। ছোটো থেকে বড় কিন্তু সকলে খেতে পছন্দ করবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভালো লাগে। এখানে আমি চালিয়ে দিয়েছি মুগ ডাল মুসুর ডাল মিক্স করে। তো ভালো করে আমি ডালটা ধুয়ে নেবো। যেসব বন্ধুরা খিচুড়ি খেতে পছন্দ করো, তো বৃষ্টির দিনে খুবই ভালো লাগে। তো অবশ্যই দিতে দিচ্ছি এখানে আমি আলু কেটে রাখা। আর বৃষ্টির দিনে কার না খিচুড়ি খেতে ভালো লাগে, খুবই ভালো লাগে। খিচুড়ির সাথে যদি হয় পেঁয়াজু বেগুনি, খুবই সুন্দর লাগে। আদা রসুন বাটা একদম অল্প করে যে বানিয়ে নেবে এরকম খিচুড়ি। দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা। আবারও হালকা করে আমি কষে নেবো। আর এই বৃষ্টির দিনে কিন্তু বন্ধুরা অবশ্যই খিচুড়ি খেতে খুবই সুন্দর লাগে। তা অবশ্যই প্লিজ বাড়িতে বানিয়ে দেখুন, খুবই সুন্দর লাগবে। একবার হলে বাড়িতে বানান। তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। একবার হলো বাড়িতে কিন্তু এভাবে বানিয়ে দেখো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি পাউডার, গোলমরিচ গুঁড়ো। তো দেখো বন্ধুরা কালারটা খুবই সুন্দর এসেছে। দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটা এসেছে একদম। তো আমি এখানটা সাইডে রেখে দিচ্ছি কিছুটা হাফ আসতে। এবার আমি চিকেনটাকে ভেজে নেবো। চিকেনটা আমি ভাজবো, মশলা দেবো না, বিনা মশলাতেই ভাজবো, লবং আর তেল দিয়ে। চিকেনটাকে আমি ভালো করে
চিকেনটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। আর দেখো দিয়ে দিচ্ছি আমি পানি। ততক্ষণ বন্ধু কিছুটা আমি দমে দিয়ে দিয়েছি, দেখো খুব সুন্দরভাবে। এবার ভেজে রাখা চিকেনটা আমি দিয়ে দেবো। আর দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটা এসেছে, খুবই সুন্দর কালারটা এসেছে। একবার হলেও কিন্তু বাড়িতে এভাবে বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে। ছোটো থেকে বড়ো কিন্তু সকলেই খেতে পছন্দ করবে। আর এই বৃষ্টির দিনে কিন্তু খুবই সুন্দর লাগবে, তাই একবার হলেও বানায়। দিয়ে দেবো এবার লবণ। দেখো কত সুন্দর কালারটা এসেছে। ভালো করে আমি কষে নেবো, দিয়ে এবার আমি নামিয়ে নেবো। দিয়ে দেবো মশলা, জিরে গুঁড়ো আর 5 ফোড়ন গুঁড়ো করা। এবারে দিয়ে দেবো আমি ঘি। আমরা আমি মশলা দিয়ে ভাপিয়ে নিলাম। আবার দিয়ে দেবো এবার আমি ঘি। আর ঘি এই মশলাটা দিলে বন্ধুরা, জিরে গুঁড়ো লাস্টে আর ঘি আর 5 ফোড়ন গুঁড়ো দিলে খুবই সুন্দর লাগে খেতে, ফ্লেভারটা খুব সুন্দর আছে। তো একবার হলে এই মশলাগুলো দিয়ে বাড়িতে বানিয়ে দেখুন, খুবই সুন্দর লাগবে। এবারে খুব জোরে ভালো করে কষে কষে নাম করে দেবো। দেখো কত সুন্দর কালারটা এসেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।